আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাঈম জমাদ্দার। প্রিয় কলেজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা জটিল সংখ্যা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন। আশা করি আপনি এবং আমি এই সেশনটি এনজয় করব। আজকের যে অঙ্কটি সেটি হলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস অন ইকুয়াল টু 0। সমীকরণটির মূলদ্বয় পি কিউ হলে দেখাও যে পি টু দি পাওয়ার এম প্লাস কিউ টু দি পাওয়ার এম ইকুয়াল টু 2 যখন এম এর মান 3 দ্বারা বিভাজ্য, আরেকটি মান -1 যখন এম এর মান অপর কোনো পূর্ণ সংখ্যা। এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদেরকে সমীকরণটা দিয়ে শুরু করতে হবে এবং এই সমীকরণটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে লিখতে পারি দেয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস অন ইকুয়াল টু 0 এবং আমরা পাশাপাশি খেয়াল রাখবো এখানে কি শর্ত দেওয়া আছে। মূলদ্বয়ের একটা শর্ত দেওয়া আছে, মূলদ্বয় হবে পি এবং কিউ। তো আমরা এইখান থেকে এই সমীকরণ থেকে আমরা দুইটা মূল পাবো বা মান পাবো। হ্যাঁ, যেহেতু এখানে এই সমীকরণটিতে কোনো মিডল টার্ম করা যাচ্ছে না বা সূত্রে ফেলানো যাচ্ছে না, সো আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সূত্রটি প্রয়োগ করে এক্স এর মান বা এখানে ওয়াই এর মানটা বের করে নিব এবং একটা প্লাস মান সেটা হবে কিউ আর একটা মাইনাস মান সেটা হবে কিউ আর একটা প্লাস মান সেটা পি। সো এখন আমরা দেখি পি এর মানটা কী হয় সূত্র অনুযায়ী। মাইনাস বি বলতে এখানে -1, বি এর অন প্লাস মানটা লিখব √ বি স্কোয়ার মানে মাইনাস অন স্কোয়ার -4 AC, এ এর মান অন, সি এর মান অন, 2 ইন্টু এ। এখানে দেখেন তো পি এর একটা মান আমরা পেয়ে যাচ্ছি -1 প্লাস √-3 ভাগ 2। এই যে মান আমরা পেলাম এটা হলো পি এর মান, কারণ এটা একটা প্লাস মান, সেটার জন্য আমরা ধরে নেব এটা পি এর মান এবং হচ্ছে প্লাসটা, আর মাইনাস যেটা মানটা সেটা আমরা ধরে নেব কিউ। সেম, শুধু এখানে মাঝখানে মাইনাস। সূত্রটা আমরা আবার একবার খেয়াল করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো এখানে আমরা এক্সের মানটা যখন বের করতে চাই তখন -b প্লাস মাইনাস √ মাইনাস বি স্কোয়ার মাইনাস √ বি স্কোয়ার মাইনাস 4AC ভাগ 2a, সেই মানটি আমরা এখানে বসিয়ে নেব। এখন এখানে দেখেন, আপনি খেয়াল করেন আমরা ক্যালকুলেশন করলে আগের পি এর মান যেটা পাইছে সেইটাই পাবো, শুধু এখানে মাইনাস মানটা হবে। তো দেখ এই জিনিসটা আমরা কমপ্লিট করলাম। এখন আমাকে দুইটা শর্ত বলা হয়েছে, একটা হবে 3 দ্বারা বিভাজ্য আর একটা হবে যে কোনো মান দ্বারা বিভাজ্য। যে রাশিটা আমরা পাবো সেই রাশি একটা হবে 2 যখন হবে তখন 3 দ্বারা বিভাজ্য। এখন উভয় রাশি এককের কাল্পনিক ঘনমূল, উভয় রাশি আমরা পাইলাম পি এবং কিউ, এটা হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল এবং একটি অপরটির বর্গ। এই পি এর মানটাকে আমরা লিখতে পারবো ওমেগা হিসেবে, যেহেতু এটা প্লাস আছে, আর কিউ এর মানটা আমরা লিখতে পারবো ওমেগা স্কোয়ার হিসাবে,
কারণ এখানে মাইনাস আছে, হ্যাঁ। তো দেখেন আমরা এই অঙ্কটি নিয়ম অনুযায়ী করতে থাকি। এই দেখেন, তো পি এর মান পেলাম ওমেগা, আর কিউ এর মান পেয়েছি আমরা ওমেগা স্কোয়ার। সো আমরা এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে চলে যাব এবং সেখান থেকে আমরা করতে পারবো। যদি আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সরাসরি লিখবো না, তো এখানে এখন আমরা লিখব প্রদত্ত রাশি পি টু দি পাওয়ার এম কিউ টু দি পাওয়ার এম, তাই না? তো এখানে পি এর মানটা কি আছে সেটা বসাবো, আর পি এর মানটা কি আছে, পি এর মান যেটা আছে সেটা বসাই। দেখেন পি এর মানটা আমরা এখানে বসাবো, এখানে ভাগ 2 আছে নাকি, দেখবেন ভাগ 2, তাহলে এটাকে আমরা হাফ লিখতে পারি। হ্যাঁ, প্রদত্ত রাশি পি টু দি পাওয়ার এম কিউ টু দি পাওয়ার এম লিখলাম। হ্যাঁ, তো এই যে পি এর মানটা, তো ভাগ 2 আছে, এটাকে হাফ লেখা যায়। আর -1 প্লাস √3 এই অংশটি লিখলাম এবং এর পাওয়ার এম দিলাম। সেমভাবে বাকি অংশটা আমরা লিখব হাফ ব্র্যাকেট -1 মাইনাস √3 থার্ড ব্র্যাকেট পাওয়ার এম। তো এখন আমরা এ রাশিটা পাইলাম। এখন এখানে আমরা যদি আমাদের পি এর যে মান ছিল, যেটা আমরা ওমেগা ধরছিলাম, সেই মানটা এটা লেখা যায় এখানে। তাহলে ওমেগা টু দি পাওয়ার এম, এবং কিউ এর মান আমরা ওইখানে পেয়েছিলাম কিউ স্কোয়ার, সেটাও লিখলাম। তো আমরা এখন গুণ করে দিব ওমেগা টু দি পাওয়ার এম আর ওমেগা টু দি পাওয়ার 2m, এই অংশটি আমাদের হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা লিখব এম ইকুয়াল টু, এখানে বলা আছে দেখেন এম ইকুয়াল টু 3 দ্বারা বিভাজ্য কথা, মানে অঙ্কে বলা আছে। হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা 3 এর গুণিতক বা 3 এর গুণিতক এমন একটা মান নিব, সেই জন্য নিব এম ইকুয়াল টু 3n। যখন n এলিমেন্টস টু জেড, n এলিমেন্টস টু জেড এই লেখা যায়। দেখেন প্রদত্ত রাশিটা খেয়াল করেন, ওমেগা টু দি পাওয়ার এম এর বদলে আমরা লিখে দেব 3n। হ্যাঁ, 3n লেখে ওমেগা টু দি পাওয়ার 2, হ্যাঁ 2, এবং এর পাওয়ার হচ্ছে 3n, সেটা আমরা লিখে দেব 3n লিখবো। দেখেন 3n লিখলাম, কারণ এখানে মানটা 3, এম এর মান 3, সেমটাই লিখবো। দেখেন ওমেগা যেটা আছে ওমেগা টু দি পাওয়ার 3, এটা মান হচ্ছে অন, তাই না? এটার মানে হচ্ছে অন, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3 এর পাওয়ার n এভাবে লেখা যায়, এবং এটাকেও লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3 2n লেখা যায়, যেহেতু এর পাওয়ার গুণ আকারে লেখা যায়। দেখেন অন পাওয়ার n আর এখানে অন পাওয়ার n, কারণ ওমেগা 3 ওমেগা কিউব যেটাকে বলি আমরা, সেটাকে অন লেখা যায়। দেখেন মানটা যোগ করলে আমাদের 2 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের একটা অংশ শেষ, একটা অংশ হয়ে গেছে, প্রথম শর্ত অনুযায়ী হয়ে গেছে, 3 দ্বারা বিভাজ্য সেটা হয়ে গেছে। এখন এম ইকুয়াল টু 3n প্লাস অন আমরা ধরে নিব, এবং যখন এই এনটা হবে জেড ভুক্ত, তাহলে n এলিমেন্টস টু জেড হলে, সেমভাবে আমরা প্রদত্ত রাশি লিখে আমরা এই অঙ্কটি এগিয়ে যাব। প্রদত্ত রাশি দেখেন ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস অন, এটা আমরা লিখব। দেখেন 3n প্লাস অন প্লাস ওমেগা লিখব। দেখেন ওমেগা টু দি পাওয়ার n, এবং m এর বদলে আমরা লিখব 3n। দেখেন এইটাকে আমরা একটু কারেকশন করে দিচ্ছি, ওমেগা টু দি পাওয়ার m লেখা যায়, আবার ওমেগা স্কোয়ার এ পাওয়ার m লেখা যায়। হ্যাঁ, এভাবে লেখা যায়। দেখেন এটা ওমেগা স্কোয়ার লিখলাম, আর m এর বদলে 3n প্লাস অন লিখলাম। এখন আমরা যেহেতু পাওয়ারটা যোগ আকারে আছে, তাহলে গুণ হবে এখানে। দেখেন তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা
প্লাস ওমেগা টু দি পাওয়ার 6n ইন্টু ওমেগা স্কোয়ার। দেখেন এখন এইখানে আমাদের ওমেগা কিউব এর মানটা আমরা অন লিখতে পারি, সেজন্য আমরা ওমেগা কিউব যেটা আছে সেটা আমরা আলাদা করব, আমরা অঙ্কটি সহজ করার জন্য অন লিখব। দেখেন ওমেগা কিউব যেখানে আছে সেখানে আমরা ওমেগা কিউব লিখে দেব সেটাকে অনে কনভার্ট করার জন্য। দেখেন এখানে আমাদের ক্যালকুলেশন করে থাকবে অন টু দি পাওয়ার n ওমেগা অন টু দি পাওয়ার 2n ওমেগা স্কোয়ার। তাহলে দেখেন এখানে থাকতেছে কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। কেন? কারণ আমরা জানি সূত্র অনুযায়ী অন প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে একটা মান আমাদের হয়ে গেছে। এই সেম মানটাই আমরা যদি আরেকটা অংশ ধরবো পেয়ে যাই তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে আমাদের অঙ্কের শেষ দিকে আমরা চলে এসেছি। দেখেন আমরা ধরে এম ইকুয়াল টু ধরে নিব 3n প্লাস 2, এটা ধরে নেব যেখানে এনটা হচ্ছে জেড ভুক্ত। দেখেন তাহলে প্রদত্ত রাশিটাকে আমরা লিখব, প্রদত্ত রাশিটাকে আমরা লিখে আমাদের রাশিটা কী ছিল, দেখেন রাশিটা কী ছিল ওমেগা টু দি পাওয়ার m ছিল। হ্যাঁ তাহলে ওমেগা লিখবো অবশ্যই, আর m এর বদলে লিখবো 3n প্লাস 2। দেখেন আর হচ্ছে ওমেগা স্কোয়ার আর m এর বদলে লিখবো 3n প্লাস 2। এখন সেইভাবে আমরা যেহেতু পাওয়ারটা যোগ আকারে আছে তাহলে আমরা এটা গুণ হয়ে যাবে। হ্যাঁ ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা 6n ওমেগা টু দি পাওয়ার 4। দেখেন এখন আমাদের যেই জায়গাটাতে ওমেগা কিউব লেখা যায় সেইটা আমরা কনভার্ট করে নেব। দেখেন এখানে আমাদের এটা ভুল হয়েছে, আমরা ওমেগার বদলে 3 লিখে ফেলেছিলাম, আমরা নতুনভাবে লিখি। আপনি সবসময় একটা খেয়াল রাখবেন জিনিস, অঙ্কের ক্ষেত্রে এক লাইনে যদি একটা ওয়ার্ড বা একটা ডিজিট কাটাকাটি যায় পুরো লাইনটি আপনি কেটে দেওয়া ভালো, পরের লাইন থেকে শুরু করাই ভালো, কারণ ওভার রাইটিং করলে সেটা ভালোভাবে বুঝতে পারা যায় না। তাহলে এর থেকে নতুনভাবে শুরু করাই ভালো। সো দেখেন আমি যেহেতু আমার ভুল হয়েছিল ওমেগার বদলে 3 লিখে ফেলছিলাম তো পুরো লাইনটাই কেটে দিচ্ছি। আপনারা এটা করতে পারেন, আমার মনে হয় ভালো হবে। দেখেন ওমেগা কিউব আমরা আলাদা করে নিব। কেন? ওমেগা কিউব ইকুয়াল টু 1 এটা আমরা লিখতে পারি। সো এইটা আলাদা করার জন্য দেখেন তাহলে লেখা যায় অন ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস অন ইন্টু ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা আর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু -1 লেখা যায়। কেন? আমরা একটু আগে আবার শেয়ার করছিলাম। দেখেন অন প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ সেই সূত্র অনুযায়ী লিখতে হবে। তো আমাদের অঙ্ক হয়ে গেছে। দেখেন একটা মান পাইছি কি প্রদত্ত রাশির, একটা মান পাইছি 2, একটা পাইছি -1, একটা পাইছি -1। দেখেন দুইটা শর্ত দেওয়া ছিল, একটা ছিল 3 দ্বারা বিভাজ্য, সেটার ক্ষেত্রে 2 হয়ে গেছে, আর একটা মান হয় -1 যেমন অন্য যে কোনো রাশি বা অন্য যে কোনো সংখ্যা, সেক্ষেত্রে শর্ত পূরণ করছে, আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। আশা করি আপনি অঙ্কটা বুঝতে পেরেছেন। অঙ্কটি অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। অঙ্কের ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, এবং কয়েক লাইন যদি বেশিও লিখতে হয় লিখেন, কিন্তু অঙ্কটা যাতে সঠিক হয়। হ্যাঁ আপনি আপনার অঙ্ক পরীক্ষায় ভালো করেন এই শুভকামনা করি, এবং আজকের অঙ্কটি এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ।